যে এই ধরো কবচগুলো বা এই যে পূজা পাঠের বিষয়গুলো, এগুলো যদি আমরা সাধারণ মানুষরা, তো আমাদের পক্ষে নিজে থেকে তো করা সম্ভব নয়, কোনো ব্রাহ্মণ পণ্ডিত তাদেরকে দিয়ে সেটা করাতে হবে। আনুমানিক একটা কেমন খরচা যেতে পারে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমত প্রত্যঙ্গিরা ছাড়া, প্রত্যঙ্গিরা, বগলা কবচ, বগলাটা হচ্ছে নর্মাল সবাই দেয় শত্রু নিধনের জন্য, বগলামুখী মায়ের কবচ পড়, ভালো কথা। কিন্তু কবচটা এবার কীভাবে হবে বা কীরকমভাবে করলে কাজটা হবে, এটা একটা প্রথম। আর প্রত্যঙ্গিরাটা কবচের মধ্যে কি দ্বারা লিখতে হবে সেটার উপর ডিপেন্ড করছে, তারপর কি ধাতুতে হবে এবং কি কি থাকলে সেটা। মোটমাট শত্রুনাশনের জন্য ভৈরব দিয়ে করা যেতে পারে, শ্মশানকালী করা যেতে পারে, কালী দিয়ে করা যেতে পারে, হনুমান, মানে শোনো একটা লক্ষ্মী ঠাকুরকে কবচ দিয়েও তাকে শত্রুকে দমন করে দেওয়া। যদি বলো কেন, যারা সাধনা করেছে, যেমন লক্ষ্মী হচ্ছেন, আর এক নাম হচ্ছে রমা। এই রমা হচ্ছেন কে? রমা হচ্ছে এই স্তম্ভনের দেবী। মন্ত্রের যে তুমি প্রশ্ন করলে যে কবজে কেমন কি, একটা কবজে 2000 টাকাও খরচা হতে পারে, আবার একটা এই ক্রিয়া যেটা আমি বললাম বগলা প্রত্যঙ্গিরা, এটাকেও 50,000ও নিতে পারে, আবার তার বেশিও নিতে পারে, তার কাজ সেটা তার উপর নির্ভর করছে সে ক্লায়েন্টের থেকে কত নেবে। কিন্তু প্রয়োগটা কেমন হচ্ছে সেটার উপর ডিপেন্ড। কেউ একটা কবজের মধ্যে কি দিল না দিল, এমুকের সাথে বশীকরণ, সে আমি পরনিন্দা যাচ্ছি না, যা হোক লিখলো, নিয়ে বশীকরণ করলো, ঠিক আছে। কিন্তু বগলা কবচটা প্রথমত করতে গেলে ভোজ্যপত্রে লিখংপত্র, অর্থাৎ সবাই ভোজপাতা জানে, এটা মন্ত্র বগলার যে স্তোত্র কবচটা আছে ওটা লেখা। আমি বগলা কবচটাই যদি বলি, তাহলে বগলা কবচটা লিখছে, লেখা কে লিখছে কি, আর লাল কালি দিয়ে লিখে নিল। এই যে লাল কালি দিয়ে ধরো লিখলো, এটা তো শাস্ত্র বলছে কি অষ্টগন্ধা দিয়ে লিখতে হয়। খাটনির জন্য লিখছে কি আমরা কি লাল কালি দিয়ে লিখলাম, কিন্তু এটা যদি মেন করতে হবে অষ্টগন্ধা দিয়ে লিখতে হবে। লেখার পর সেই কবচটাকে একটু শোকাতে হবে। অষ্টগন্ধা দিয়ে যদি লেখা না সম্ভব হয়, তাহলে জাগ্রত মায়ের আলতা, সেটা কালীঘাটের মা হতে পারে, তারাপীঠের মা হতে পারে, যে মা যাই হোক, জাগ্রত মায়ের আলতা দিয়ে লিখতে হবে, বেলের ডাল দিয়ে। যদি সম্ভব না হয় তাহলে সেখানে অষ্টগন্ধার কালিতে লিখতে হলো। এবার সেই কবচটা কোথায় পড়লে ভালো হবে, বলছে মঙ্গলবারে স্বর্ণধারে, অর্থাৎ মায়ের কবজেই বলে দিচ্ছে সোনার কবজে। বগলামুখীর যে কোনো জিনিসই একটু সোনায় পড়লে উনি কাজটা তাড়াতাড়ি দেয়, কিন্তু সোনা দেখবে রক্ত প্রলা, এই জন্য বলে সোনায় পড়ো, কাজ ভালো হবে। কেউ অভাবে, কেউ রূপোয় পড়ছে, কেউ তামায় পড়ছে, কিন্তু সোনাটা মেটার করছে। বগলার যে কোনো জিনিসই সোনা, তার মেন সোনাটা পড়তে পারলে কাজ বেশি হবে, এটা হবে, এটা মেটার করছে না। একটা 3 ধাতুর কবচ যখন হয়, তার মিনিমাম একটা রিয়েকশন থাকে 2 বছর 3 বছর, তারপর কবজের একটা টাইমিং কিন্তু নষ্ট হয়। ঠিক রূপোয় হলে তার থেকে একটু বেশি, আবার যখন তামায় হলে তার তুলনায় কর। সোনায় হলে কি হয়, সেটা কমপক্ষে বলছে, শাস্ত্র বলছে 12 বছর, কিন্তু 12 বছর যায় না, 8 বছর মিনিমাম, 8-9 বছর ঠিকঠাক থাকে। এটা হচ্ছে প্রথমত ধাতুটা যদি হয়। এইবার কবচটার মধ্যে ওই ভোজপাতাটা তো দিল, এইবার আরও কিছু দিতে হয়। কি কি? গাছগাছরা দিতে হয়, শিকড় দিতে হয়। সেই শিকড়গুলোকে নির্দিষ্ট সময়ে তুলতে হয় এক একটা কাজের জন্য। ধরো দমন করবে, শুধু ওই কবচটা তুলে দিলে বা লিখে দিলে হয় না। যেমন শ্বেতকুচের মূল, আমি একটা যদি বলি, এরম শ্বেত আকন্দের মূল, সেগুলো পুষ্যা নক্ষত্রে অপরাজিতা গাছের মূল, ডুমুর গাছের মূল, এরকম 9 করে 3 মূল লাগে। তার মধ্যে মোহিনী সিঁদুর, মনমোহিনী সিঁদুর, কামাখ্যা সিঁদুর, তারপর বগলামুখী মায়ের কবচ আরও বেশি রাজ্য জয়, অর্থাৎ যাবো আমার আজকে কোর্টে একটা আছে, আমার পক্ষে হবে, তাহলে ওই কবচ লিখে তুমি ক্লায়েন্টের থেকে তুমি 10,000 টাকা নাও আর 50,000 টাকা নেই, ধরো তুমি বলবে একটা সিওরিটি দেবে, তোমার 3 দিন, বগলার দিয়ে ওটার কবচ দিলে হবে না, বাঘের দুধ দিয়ে লিখতে হবে কবচ। সেটা তোমার এবার সোর্স থাকতে হবে। সেটা যাদের ফরেস্ট ডিপার্টমেন্টে আছে সবই পাওয়া যায়, টাকা দিলে পাওয়া যায় না কোনো কিছুই না, হ্যাঁ পাওয়া যায়। সেটা ওখানে বাঘের দুধ দিয়ে লিখতে হবে, মা যেটা বলছে। আবার যদি তুমি, আমার খুব ইনস্ট্যান্ট হচ্ছে, মানে আমি উল্টে শত্রু আমার ক্ষতি করছে, আমি শত্রুকে উল্টে ক্ষতি করতে মানে পিছানায় ফেলবো, তাহলে কি করতে হবে, খুব টেকনিকগুলো, হ্যাঁ সেখানে মায়ের কবচ বলছেন, কিন্তু শুনতে খুব ভাইব্রেশন বা উল্টো, মানে কি বলবো, বুকের পাটা থাকা দরকার। বলছে যে নারী মারা যাবে শনি মঙ্গলবারে দোষপ্রাপ্ত হয়ে গলায় দড়ি দিয়ে বা করে দিয়ে, সেখানে তার বুকের হৃৎপিণ্ডের রক্ত, সেটা তুমি কোথায় পাবে,
যেমন আরজি করে তুমি শুনলে ঘটনা, ঠিক সেরকম আমাদের কলকাতাতে কিছু কিছু হসপিটাল আছে, যেমন তাদের ডাক্তারের সাথে ফিট হলে সব কিছুই পাওয়া যায়। কিছু কিছু ক্ষেত্রে আছে সেই ব্লাডটা বা মৃত ব্যক্তির ব্লাড, সেই ব্লাড দিয়েও কিন্তু লিখতে হয়। এটা কেন তুমি ওটা বলবে পড়বে তুলে, তোমার ক্ষতি হবে না, যে হবে মা সাক্ষাৎ। আমি তোমাকে বললাম কেন ওটাতে কাজ করবে, প্রথমে মন্ত্রেই দেখো বলা আছে প্রেতাসনা বাসন্নই। তাহলে তুমি কি মাকে ওই কবজের মন্ত্র থাকছে না, ওইটা তো লেখা হলো, ওটা নেগেটিভ আর থাকছে না, তার মধ্যে যখন অগুরু চন্দন বিভিন্ন সমস্ত কিছু ওই কবজের মধ্যে হবে, তখন কিন্তু ওই কবজ আর কবজ তুল্য থাকছে না। অর্থাৎ দেবীকে তুমি ওর মধ্যে এসে প্রাণ প্রতিষ্ঠা করে, যেমন আমরা ব্রাহ্মণরা দেখবে তিরকাঠি দিয়ে ঘট বেঁধে মানে মাকে বেঁধে দেওয়া হচ্ছে, ওই কবজের মধ্যে কিন্তু মাকে বেঁধে দেওয়া হচ্ছে মায়ের শক্তি। হে মা তুমি, এবং অষ্টপাশ আছে বা বলার 8টা ত্রিশূল আছে, সেইগুলোকে যন্ত্রম করতে হয়, তার মধ্যে শিকড় দিতে হয়, হরিতাল মাস্ট, হরিতাল দিতে হবে, গাছগাছরা দিতে হবে, কামসিধু দিতে হবে যদি আকর্ষণ ক্ষমতার জন্য, রাজমোহিনী শিলা দিতে হবে, মনমোহিনী শিলা দিতে হবে। তারপরে আরও যেগুলো আমি আরও দিয়ে থাকি সেগুলো ওই কামসিধু ছাড়া সতীপীঠে 3 সতীপীঠের মাটি দিতে হবে। দেওয়ার পর সেইখানে আরও 2-1টা কিছু দিতে হয়, সেগুলো হোম ভস্ম দিতে পারো, এ দিতে পারো। এছাড়া আরও গুপ্ত কিছু গুরু পরম্পরা থাকে, সেগুলো দিয়ে ওই বাজারের কেনা 5 টাকার মোমবাতি দিয়ে ঢপঢপ করে মোম ঢালছে, এটা তো চলবেই না, কেন গরম মোম ফেলতে নেই দেবী কবচে। কাঁচা মোম মানে মৌচাকের মোম বলা হয়, সেই মোম চেপে দিতে হয়। দেওয়ার পর সত্যি মানে জোগাড় করা যায় কি? হ্যাঁ, কেন যাবে না? এবার প্রশ্ন তুমি এই বললে না, কেন আমার অনেকের কাছে এইটা কৌতূহল লাগতে পারে যে মানুষের হৃৎপিণ্ডে রক্ত দিয়ে কেন লিখলে কি কাজ করে। এই জায়গাটা আরও আমি যদি ডিটেলসে দেখবে কে, আমাদের স্কাল্প, মানুষ যখন মরে যাচ্ছে, মানুষের মাথাটাই কি কাজ করতে পারে, তো কঙ্কাল। মানুষের মাথাটা কেন কাজ করবে, ওর মধ্যে তো প্রাণ থাকছে না। আমরা স্পিরিট রাখতে গেলে আমরা যখন ওয়েস্টার্ন তন্ত্রে আমাদের তো ওটার প্রয়োজন পড়ছে না, কিন্তু আমি ইন্ডিয়ান তন্ত্রের মধ্যে স্কাল্প বলো, সেটা পশু পাখির হোক, শিয়ালের হোক, সাপের হোক বা মানুষের হোক, মানুষেরটা কেন, মানুষ হচ্ছে যে কোনো জিনিসকে আবিষ্কার করছে, মানুষই পৃথিবীর সৃষ্টি সমস্ত কিছু করছে, কুকুর ছাগল বিড়ালগুলো তো উন্নত করছে না, তাহলে সেই জায়গায় ওদের মাথা পঞ্চমুণ্ডী সাধনার ক্ষেত্রে উল্লেখ আছে, কিন্তু মানুষকে সব থেকে নরমুণ্ডকে প্রাধান্য মেন দেওয়া হয়েছে। কিন্তু ও যখন কবর থেকে তুলে আনছো তুমি, বা যেখান থেকেও তুমি যখন মাথাটাকে আনছো, সে মাথাই থাকছে। দেখবে একটা যখন সায়েন্টিস্ট যারা তাদের দেখবো ওই মাথার মধ্যে কি, ওরা কিছু তো পাচ্ছে না, ওরা পড়াশোনার খাতিরে একটা দেখবে একটা স্কাল্পকে রাখলো, রেখে পড়াশোনা করাচ্ছে। কিন্তু যখন তান্ত্রিকের কাছে আসছে তখন সেটা মাথাটা কেন কাজ করবে। প্রথমত আগে মাথাটার মধ্যে নেগেটিভটাকে কাটাতে হয়। তুমি যে ওই রক্তটা ব্লাড আনলে তো ওর মধ্যে নেগেটিভ আছে, নেগেটিভটাকে পজিটিভে করতে হবে। ঠিক সেরকমই মাথাটাকে যখন আনছো, আনার পর ওই আগে তো গঙ্গা জল দিয়ে প্রথমত মাথাটা ধুচ্ছে না, মাথাটাকে তেমন 3 পুকুরের জল থেকে শুদ্ধ দিয়ে ধুতে হয়। ধোয়ার পর কারণ দ্বারা অভিষেক করতে হয়। অভিষেক করার পর সেইখানে জবা কুসুম তেল ঢালা হচ্ছে, অগুরু ঢালা যাচ্ছে, গোলাপ জল ঢালা হচ্ছে, দেওয়ার পর ওর উপর কালী যন্ত্র অঙ্কন হচ্ছে, তারপর তো ইষ্ট বীজ জপ হচ্ছে, তারপর তো মাথার বলিদান, চণ্ডীর বলিদান আছে, কালরাত্রি বলিদান আছে, করার পর সেখানে মাথার উপরে দেবীর স্বরূপে পুজো হচ্ছে। অর্থাৎ সে আর মানে কি সব যেমন বলছে শিব নয় মায়ের পদতলে, ওটা মিথ্যা, মানে মায়ের পদস্পর্শে দানব দেহ শিবত্ব প্রাপ্তি হলো, ঠিক ওই মাথা তখন দেবীর ওই যন্ত্র বা দেবীর হয়ে, অর্থাৎ মায়ের শক্তি তো মানে নেগেটিভ থেকে পজিটিভে পরিণত হলো। ঠিক সেরকম এই মন্ত্র, ওটা হচ্ছে রক্ত বা ব্লাডটা হচ্ছে তোমার কাম্য ক্রিয়ার ক্ষেত্রে, কথাটা বুঝতে, এটাই হচ্ছে বিষয়, কোন কাজের জন্য তুমি। ওই জন্য বললাম দেবীরকে দিয়ে যেমন তার ভালো শান্তিকর্ম করা যায়, বা বগলামুখীকে দিয়ে যদি আমি বলি মারণের জন্য নিয়ে খুব খুব স্পেশালিস্ট। মানে দেবীর কাজ, আমার যেমন কিছু ক্লায়েন্ট আমার যেমন এসেছিলো বগলার ক্রিয়া করতে করতে, আমার সব থেকে একটা বড় ক্লায়েন্ট এই নিউ গড়িয়াতে থাকে, MLA, তিনি টিএমসি ছিলেন। সে কি বলবো, যেদিন কাজ করতে করতে তার পরের দিনে পুরো প্রথমত রেজাল্ট হয়ে যাওয়া, মানে যেটা আমিও ভাবতে পারি না, 21 দিন আমি টাইম দিয়েছিলাম, সেখানে তার হাজব্যান্ডকে পাগল করে কিন্তু অন্তরাত ভর্তি করেই রাখা, এ করে রাখা, মানে তার শ্বশুরবাড়ি থেকে ওষুধ করে, সে বিপরীত প্রত্যঙ্গীরাও করেনি, বগলারই একটা কাম্যক্রিয়া আকর্ষণে করা হয়েছিল। যেইভাবে করার পর যজ্ঞ করার পর পরের দিনই 10:30টার মধ্যে কিন্তু তার স্বামী পুরোপুরি এরকম সত্যি পুরো এসে যায়, মানে তার কাছে একটা মিরাকেল। তারপর করে নয় করে, মানে আমি তখন কোনো পডকাস্ট চ্যানেলও বসিনি, আমার কাছ থেকে মানে কত লাখ টাকার কাজ করিয়েছে, মানে এখনও সে দিদির সঙ্গে সম্পর্ক মানে ভীষণ, মানে ওনার স্বামীকেও মানে ওষুধ করেছিল প্লাস
মানে কি বলো নর্মালি মানে ওষুধ দেয় না, দিয়ে দিয়ে মাথাটাকে নষ্ট করে দিয়েছিল প্রথমত। সেই বগলামুখী প্রয়োগ করার পর অনেক থেকে উনি আগে সুলেমানি তন্ত্রের কাজ করাতো, আর সুলেমানি তন্ত্রটা কি যতক্ষণ করাবে ততক্ষণ খুব কাজ নষ্ট হয়, কেটে যায়, এটা হয়ে যায়। আর বগলামুখী সাধন যদি সঠিক করতে কেউ পারে, আর বগলা হচ্ছে তোমার জন্য তখনই দেখবে মানে শুতে করতে খেতে বলে মা আছে মানে এতটা অন্ধ, বন্দুক যদি সামনে আসে মানে মা বলছেন কি আমার সাধনা মানে ওই এক টাইম পার্টিকুলার, ওটা বোঝাতে চাইছে না যে তুমি বলেছিলে না বাড়ি দিয়ে পুজো করতে পারবে না, কেন করতে পারবে না, একমাত্র ওই বিদ্যাকেই তুমি পুজো রপ্ত করতে পারবে। কিন্তু আমার মনের প্রাণে আকুল বিশ্বাস যে মা আছে, মা এ করবে। যদি কালকে তোমাকে পরীক্ষাও নিতে পারে যে তোর শত্রু যেমন এ হলো, বা তোমাকে যেই শত্রু না করছে সেই তোমার সামনে ক্ষয়ক্ষতি করে, তখনই তুমি হয়তো কবচটা তোর কিছুই হলো না, মা তোমার কিছু করলো না, পরীক্ষাটা কিন্তু মহাপরীক্ষা দিয়ে দেখলো তোমার তখন যে না আছে হয়তো খানিকের জন্য, আমার মানে ওই বিশ্বাস ওই সত্যি করে মা দেখবে তোমার ভাবনা চিন্তা কাজও তোমার জন্য করতে হবে না। ইস্কন মন্দিরে দেখবে সারাদিন লোকে কৃষ্ণ নাম জপ করছে, সারাদিনে করছে, কৃষ্ণ কি চোখে দেখে না? তারাপীঠে দাও, তারা মায়ের সবাই জপ করছে। আচ্ছা বলো তো আমাদের এই বয়স, আমার তুমি আমাকে যা মা কৃপা করেছেন, আমার এই বয়সে যা যা মানে মানে ওয়েস্ট বেঙ্গলে তো ক্লায়েন্ট আছে ছেড়ে দাও, কিন্তু মানে আমাদের সেলিব্রিটি নাইনে নয় নয় করে আমি নাম বলতে নেই, শ্রীতমা, আমার তুমি ফেসবুকে গেলে দেখবে শ্রীতমা ভট্টাচার্য থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত বলো, কম মানে কম বেশি আছেই, মানে আমার মন্দিরে ওঠা বসা বলো সব কিছু, তারা কিছু না পেলে তো মায়ের কাছে আমাদের হচ্ছে না। এমনকি তুমি এটাও থাকবে, আমার এই পৌষকালী পুজো গেল, মদন মিত্র আমার মন্দিরে যে যাবা, লাভলি মৈত্র যায়নি, ওই দিন ঘটনাটাই মিডিয়াতে বলতে এনেই, ঝিলিক গেল, সারা টিএমসি কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেরে গেল। কিন্তু তুমি এমনই লাগ দেখো উনি আমার মন্দিরে মাকে পুজো দিয়ে এলো, মানে নিজে হাতে দেখবে একটা সোনার জিনিস দিচ্ছে করো, উনিই জিতে গেল। মায়ের কি খেলে, এটাই হচ্ছে মায়ের মিরাক্কেল। মদন মিত্র কিন্তু টিএমসির মধ্যে এখনও কিন্তু জিতে আছে, কিন্তু অথচ মমতা ব্যানার্জি সরকার কিন্তু পড়ে গেছে। মানে এটার কতটাই সারা মানে ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ সব বিজেপি, কিন্তু মদন মিত্র যে আমাদের সোদপুরে উনি জানানো, উনি কিন্তু জিতে গেছে। আমি কাউকে বলছি না, আমি একটা উদাহরণে বলছি। তাহলে ভগবানকে কে কিরমভাবে ডেকেছে, আমি কিছু করেছি বা মাকে ডাকার মতন ওই জন্য বললাম, উনি হয়তো ডেকেছেন তাই ওনার ডাকটা হয়তো শুনেছেন, ডাকার মতন ডাকতে পারলে সে ভগবান সেখানে ধরবে। আমি মন্ত্রটা জপ করলাম মানে সারাদিন আমার পার্টিকুলার টাইম না, জপটা আমার যদি 5 মিনিট হোক কি 10 মিনিট হোক, কিন্তু জপটা কিন্তু সঠিক হতে হবে। এবং এটা গুরুই প্রথমত জপ কিন্তু শেখায়, যে এমন জপ আছে না যে মানে 8 ঘন্টা করতে করতে মাথা ঝিঁঝি ধরে যাবে। যে আমরা হিলিং যদি করে হয়, যেমন রেইকি যেমন ঠিক হয় হিলিং হয়, যেগুলো একটা আজ্ঞা চক্রের মধ্যে সাদা একটা পিণ্ডল ভেসে উঠছে এইরকম ভাব পরিস্থিতি করে, প্রাণায়াম কুম্ভক ঠিক যেরকম হয়, সেই প্রাণায়াম কুম্ভকের মধ্যে যারা প্র্যাকটিস করে সেরকম জপেরও কিন্তু একটা ক্লাস হয়। সেগুলোকে কিভাবে করলে আমরা এর ফল বুঝতে পারবো, কেন আমাদের জপ কাজ করবে, সেইভাবে ওটাকে রিসার্চ করে ওইভাবে কিন্তু জপ করে, মানে আমাদের যে 6টা চক্র, মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, আগ্রাহা চক্র, কোন চক্রকে আমরা জপ করছি আমরা বুঝবো কি করে, কেন আমাদের দেবী কৃপা করবেন, আমাদের যে প্রেত 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 করছি, মূলাধার চক্র প্রথমত জাগ্রত না করলে তার কোনোদিনই প্রেত সাধনা করাটাই বৃথা হয় না, আসবে না। এবং তার ছকে কেতু যদি পজিশনটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তার প্রেত কখনোই হতে পারে না। ঠিক সেরকম মায়ের মন্ত্র জপ যাই করতে হবে, অথচ দেখা গেলে এখন আমি যে ক্রিয়াগুলো বলছি অনেকে শুনে দেখবে, অনেকে ট্রাই করবে, করুক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার বাড়ি আজকে যে কাজ করে, আমি আজকে শিখিয়ে দিলাম তুই মাদুলির মধ্যে এটা ভর এ কর, সেও কিন্তু শুনিলে করতে পারে। বা তুমি আমাকে দাদা এটা কীভাবে, আমি করলাম, তুমিও লক্ষ্যে দিলে, কিন্তু তুমিও ওই কবচটা দিলে, তাতেও কি কাজ হবে না? হবে। আমিও ওই কবচে দিলে একই জিনিস বললাম, পার্থক্য কি, তোমার হাত দিয়ে ওটা হয়ে গেল, সে হয়তো পেলো 10 দিনে, আমার হাতে পেলো 3 দিনে সেই কাজটা বুঝতে হবে। কেন? আমি যে সাধন ভজনটা করেছি, আমার যে ওইখানে আজ্ঞাচক্র মায়ের সাথে কিভাবে কানেক্ট হতে হয় সেগুলো ওইভাবে করে, তাই জন্য আমার জিনিসটা হলো। অথচ একই জিনিস থাকলো, সব কিছুই একই থাকলো, কিন্তু ওই যে ভাব শক্তিটা হচ্ছে, ওই জন্য জবটা দেখানো, যে আমরা যে অনেক সময় কোনো বাজ বিচার নেই, সারাদিন ধরে দেখবে তারাপীঠে ধরো যাও, অনেক দেখবে সাধক সাধিকারা জব করছে, নিয়ে রাত্রিবেলা বাংলার বোতল নিয়ে বসে গেল। আচ্ছা তারা মা, ওনারা তো সাধক, তারা মা তো হচ্ছে ধর্ম অর্থ কামমোক্ষ ফলপ্রদায়িনী, অর্থাৎ তারা হচ্ছে বৃহস্পতির আরাধ্য দেবী। তারা যা ধন দৌলত দিতে পারে, যেটা 10 মহাবিদ্যার মধ্যে সব থেকে বেশি, মানে রাজা করে দিতে পারে, মা বলছেন ধনদায়িনী। তারা মা ওদের কেন দেখছে না? তাহলে ওনার সাধনটা কি ঠিক হচ্ছে না? অবশ্যই।
সাধন পথটা ঠিক হচ্ছে না। ওটা হচ্ছে লাল সারাদিন পরলাম বা আমি কালো পরলাম, এটা বেটার করছে না। লাল রংটা হচ্ছে দেবীর পছন্দ, বা বগলা মায়ের বলছে হলুদ পছন্দ, তা পছন্দ মানে আমি হলুদ পরে গেলাম আর সারাদিন আমি যা তা করলাম বা করলাম, দিয়ে আমি গুরু সেজে সংসেজের মতন পরিষ্কার কথা বসে গেলাম, এটা দেখে দেবী তোমার রূপটা সব দেখছেন, কিন্তু তোমার মনের মধ্যে তার প্রতি ভক্তি শ্রদ্ধা নেই। আজকে আমি এখন যাচ্ছি, গিয়ে আমি নিজে বাড়ি থেকে গিয়ে এগুলো খুব খুব নিজেকে তৈরি হতে হয়। মায়ের ডাকাটাকে না কেউ শিখিয়ে দিতে পারে না। কেউ আজকে আমি বিরিয়ানি খাচ্ছি, মটন বিরিয়ানি খাচ্ছি, কিন্তু আমার মা বগলামুখী মা, যে আমি সাধনা করেছি, মা আমার জন্য কেন এতটা করবে? সে বাড়িতে কি খাবে? যাই আমি আমার সামর্থ্য যে আমি একটু মিষ্টিটা নিয়ে যাই, মাকে আমি পুজোয় বসি, তবে তো উনি তোমার জন্য কৃপা করবেন। তুমি যেরমভাবে তোমার মনটা, তুমি কাজের স্বার্থে তুমি তোমার কেউ টাকা দিয়ে গেল, আমি বহু বহু সাধককে মানে আমার সঙ্গে খুব ওঠা বসা দেখেছি, টাকা দিয়ে গেলো পকেটে ভরে নিল বা করলো, ক্লায়েন্টের কী হলো, নয় ফোন ব্লক করে দিল বা করে দিল, প্রচুর এরকম দেখা যে কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? ক্লায়েন্ট কাকে দেখে টাকাটা দিয়েছে? আমাকে দেখে দিয়েছে। মাকে দেখে দেওয়া হয়নি, তাহলে মায়ের এখানে দোষ থাকছে না। দোষটা হচ্ছে আমরা যে কাজ করছেন। এবং কেন দোষ হচ্ছে? উনি তো জানছে আমি কাজটা সঠিক করছি, কেন কাজ হচ্ছে না? কাজ হচ্ছে না মানে ওই জব সাধনটাই ওনার ঠিক নেই। ওনার কেন অনেকে দেখবে জব করতে করতে কে ফোন এলো, কে মেসেজ করলো, মনটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। তাই আমার প্রশ্ন, এই যে বগলামুখী মায়ের যে ঘরে পুজো হোক বা যে কোনো দেবতার পুজো হোক, যেটা 10 মিনিট যদি টাইম দিতে পারি, মানে একদম পার্টিকুলার ওই টাইমটা সঠিক দিয়ে সেরকম। আর জবটা এরকমভাবে মিডিয়াতে এইভাবে বোঝানো সম্ভব না, এটা একটা অনেক বড় চ্যাপ্টার। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের এই পডকাস্টে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আর আশা রাখছি যে খুব তাড়াতাড়ি আবার তোমার সঙ্গে নতুন একটা পডকাস্ট আমাদের দেখা হচ্ছে। দর্শক বন্ধুদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের পডকাস্টের কোন বিষয়টি আপনার সবচাইতে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাবেন। তার পাশাপাশি আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে, দাদার জন্য যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই যোগাযোগ করে নেবেন দাদার সঙ্গে। আর সেই প্রশ্নটিও কিন্তু আপনি সরাসরি দাদার কাছে পাঠাতে পারেন। ফোন নাম্বার অবশ্যই স্ক্রিনে দেওয়া রইল, আপনারা যোগাযোগ করবেন। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার।